আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছে। তো আজকের এপিসোডে যে প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে, পৃথিবীতে এত ধর্ম কেন, যেখানে স্রষ্টা আমাদের সবারই এক? স্রষ্টা তো কখনো চাইবেন না পুরো পৃথিবীতে ধর্মের এত বিভেদ সৃষ্টি করে মানুষের মাঝে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে। স্রষ্টা তো আমাদের সবারই এক, এবং তার পাঠানো ধর্মেও একটি হওয়া উচিত ছিল। কিন্তু পৃথিবীতে এত ধর্ম কেন আমরা দেখতে পাই? প্রায় 4,500-এর বেশি ধর্ম। হয়তো কিছু কিছু ধর্ম আছে একেবারে হাই র্যাঙ্কে, যেমন খ্রিস্টান ধর্ম, ইসলাম, হিন্দু, এরকম কয়েকটা ধর্ম আছে হাইস্ট লেভেলে। তবে যদি পুরো ওভারঅল পৃথিবীতে ধর্মের সংখ্যা চিন্তা করি, প্রায় 4,500-এরও বেশি। তাহলে এত ধর্ম কেন, যেখানে আমাদের স্রষ্টা সবারই এক, এবং আমরা সবাই এই একটা কথাই বিশ্বাসী যে আমি আপনি যে ধর্মেরই অনুসারী হই, আমাদের উৎপত্তিস্থল এক, আমরা সবাই এক স্রষ্টারই সৃষ্টি, কিন্তু আমাদের বিশ্বাসটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এত ধর্ম কেন, কিভাবে আসলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে এর আগে অনেক আগে একবার দিয়েছিলাম। তবে সেই ভিডিওটা একটু সমস্যা থাকার কারণে আমি এটা আবার নতুন করে তৈরি করছি। তবে এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ খুবই ইম্পর্টেন্ট ভিডিও, অনেক বেসিক, পুরো বেসিক একটা ধারণা পাবেন আজকের এই এপিসোডে। প্রথমে ছোট একটা উদাহরণ দিয়ে শুরু করি। কারণ আমরা আমাদের বাচ্চাদের যখন স্কুলে দিই, বাচ্চারা যখন ছোট থাকে, তখন কি আমরা একবারে কলেজে ভর্তি করি, একবারে কি ভার্সিটিতে ভর্তি করি, অথবা ক্লাস 10-এ ভর্তি করি? না, আমরা এই বাচ্চাকে প্রথমে ক্লাস 1-এ ভর্তি করি। প্রথমে ক্লাস 1। কারণ কি? কারণ ক্লাস 1টা হচ্ছে তার যে মেধা, যা বিকাশ হয়েছে, তার যে ব্রেন, তার যে ধারণ ক্ষমতা, সেই অনুযায়ী তার ক্লাসে ভর্তি করা হয়। প্রথমে ক্লাস 1, এরপরে সে আরেকটু বড় হলে ক্লাস 2, তারপর ক্লাস 3, তারপর ক্লাস 4, এবং এইভাবে আস্তে আস্তে ক্লাস 2, 3, 4, 5, 6, ক্লাস 10 পর্যন্ত যায়। ঠিক একই সাথে সে যে ক্লাসটা চেঞ্জ করছে এরকম তো না, ক্লাসের সাথে সাথে তার পাঠ্য বইটার মধ্যেও চেঞ্জ আসে। ক্লাস 1-এর বই আর ক্লাস 2, 3, 4 বই অনেকগুলো পার্থক্য আছে। বেসিক জিনিস হয়তো এক, সব বইগুলোই বাংলা অক্ষরে লেখা, সব বইয়ের মধ্যেই হয়তো কিছু কমন জিনিস আছে। তবে যখন উন্নত হয়, তার ব্রেন উন্নত হয়, তখন যে বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তখন কিছু নতুন জিনিস ইনক্লুড হতে থাকে, কিছু নতুন সাবজেক্ট ইনক্লুড হতে থাকে। ভালো করে উদাহরণ লক্ষ্য করুন যে এই বাচ্চাটা যখন বড় হচ্ছে, আস্তে আস্তে সে উচ্চতর ক্লাসে উত্তীর্ণ হচ্ছে, এবং একই সাথে তার পাঠ্য বইটাও আগের থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক? এবং এই বাচ্চাটা যখন ক্লাস 10-এ উঠবে, তখন সে এসএসসি পরীক্ষা দিবে, ঠিক? এসএসসি পরীক্ষা দিবে। এখন এই এসএসসি পরীক্ষা দেওয়ার সময় সে কোন ক্লাসের বই পড়বে? ক্লাস 9-10-এর বই, ঠিক? ক্লাস 9-10-এর বই, 9-10 2 বছরে তো একই বই ব্যবহার করা হয়। তো এই যে ক্লাস 10-এর বই, এই ক্লাস 10-এর বইটাই কিন্তু তাকে পড়তে হবে যদি এসএসসি পরীক্ষায় তাকে পাশ করতে হয়। এই বাচ্চা যদি বলে, এখন সে আর বাচ্চা নেই, অনেকটা যুবক বালক হয়ে গেছে, এখন এই স্টুডেন্ট যদি বলে যে আমি ক্লাস 10-এর পরীক্ষা দেব, এসএসসি পরীক্ষাটা দেব ক্লাস 2 অথবা 3-এর বই পড়ে, ক্লাস 2 অথবা ক্লাস 3, এই দুইটা ক্লাসের বই পড়ে আমি পরীক্ষা দেব। এখন এই স্টুডেন্টের ক্ষেত্রে পাশ করার সম্ভাবনা কতটুকু? যে জীবনে ক্লাস 10-এর বই পড়েই নি, ক্লাস 2 অথবা 3-র বই সে পড়ে, তার কাছে সহজ মনে হয় এটাই সে পড়বে, এবং এটা পড়েই সে পরীক্ষার হলে যাবে, তাহলে সে নিশ্চিত ফেল করবে। ক্লাস 10-এর পরীক্ষায় দিতে হলে, এসএসসি পরীক্ষায় পাশ করতে হলে ক্লাস 10-এর বই তাকে পড়তে হবে। এই যে ক্লাস 1 থেকে 10-এর যে স্টেপগুলো, এই স্টেপগুলো যদি আমরা বৃহৎ আকারে চিন্তা করি, পুরো মানব জাতির ক্ষেত্রে চিন্তা করি, পুরো ওভারঅল মানব জাতি, এখানে আমরা দেখতে পাই যে এখনকার যে মানুষ, তারা অনেক উন্নত, মেধাশক্তি, চিন্তাশক্তি, টেকনোলজি, বিজ্ঞানের দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে, অনেক। কিন্তু আজ থেকে যদি 10,000 অথবা 20,000 বছর আগের কোনো মানুষের কথা চিন্তা করি, সেই সময় মানুষ কেমন ছিল? মানুষের বুদ্ধিমত্তা কেমন ছিল? মানুষের মস্তিষ্ক কেমন ছিল? নিম্ন, লো লেভেল। তখন মানুষ এত উন্নত ছিল না। তাই আমাদের যে স্রষ্টা, আমাদের এই মুহূর্তে 2020 সালে আমরা যত মানুষ আছি, এই মানুষের যে স্রষ্টা, ওই 10,000 মানুষ আগেরও সেই একই স্রষ্টাই ছিল। আর এই যে বললাম যে স্টুডেন্ট যখন উন্নততর হয়, তখন তার ক্লাসের পাঠ্য বইটাও আরও কিছু ইনক্লুড হয়, নতুন হয়, আপডেট হয়। স্রষ্টাও ঠিক একই সিস্টেম ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই সিস্টেম ব্যবহার করেন। আজ থেকে 10,000 বছর আগের মানুষ ঠিক ওই ক্লাস 1-এর স্টুডেন্টের মতো ছিল। তাদের মেধা আর উন্নততার দিক থেকে তারা অনেক লো ছিল এখনকার মানুষের থেকে। তাই ওই সময়ে মানুষের দিক নির্দেশনাগুলোও কম প্রয়োজন হতো, কারণ সেই সময় অপরাধের ধরনগুলো ছিল কম, জীবন ব্যবস্থাটা ছিল ছোট। তাদের ক্ষেত্রে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা দিক নির্দেশনা, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, গাইডলাইন,
এটা ছিল ওই সময়ের উপযোগী। তো সেই সময়ের যে মানুষ, সেই মানুষের উপযোগী করে এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালগুলো বা ধর্মগ্রন্থগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সেই সময়ের নবীদের মাধ্যমে। সেই সময়ের নবীদের মাধ্যমে সেই সময়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য, ডিরেকশন দেওয়ার জন্য আল্লাহ ধর্মগ্রন্থগুলো নাজিল করেছেন। এবার যখন মানব জাতি আরও সময় অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হলো, আরও উন্নত হয়েছে মানুষ, আরও উন্নত হয়েছে, অপরাধের ধরন বেড়েছে, দিক নির্দেশনাগুলোর প্রয়োজন বেড়েছে, জীবন ব্যবস্থার মধ্যে পরিবর্তন এসেছে, তাই মানুষ কোনটা করবে কোনটা করবে না এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালটারও আপডেট করার প্রয়োজন হয়েছে। হ্যাঁ, ঠিক ওই ক্লাস 1 থেকে 2 এর বই পড়ার মতো। যখনই মানুষ উন্নত হয়েছে তখন আল্লাহ আবার নতুন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাঠিয়েছেন। নতুন ইনস্ট্রাকশন ম্যানুয়াল পাঠিয়েছেন একজন আপডেট নবীর মাধ্যমে। আগের যে কিতাবটা ছিল সেই কিতাবের থেকে এটা আরও আপডেটেড, আরও নতুন নতুন দিক নির্দেশনা সম্বলিত একটা কিতাব। এইভাবে যুগে যুগে মানুষ উন্নত হয়েছে এবং একই সাথে নতুন কিতাব আর নতুন নবী আল্লাহ পাঠিয়েছেন। আপডেটের পর আবার আপডেট। এই যে নতুন কিতাব পাঠানো, এই নতুন কিতাব পাঠানোর পেছনে আল্লাহর আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে মানুষ এই কিতাবগুলোকে বিকৃত করে ফেলে। মানুষ এই কিতাবের মধ্যে কিছু যোজন বিয়োজন করে নিজের ইচ্ছামতো এবং যুগের সাথে তাল মেলানোর জন্য। যেসব ধর্মগুরুরা আছে তারা নিজেদের মতো করে ধর্মগ্রন্থের মধ্যে পরিবর্তন এনেছে আর মানুষকে বুঝিয়েছে যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে, স্রষ্টার পক্ষ থেকে এসেছে। আর এদেরকে হুঁশিয়ারি দিয়ে, যারা নিজের হাতে এই কিতাবগুলো লিখেছে তাদের হুঁশিয়ারি দিয়ে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, আল্লাহ বলছেন, দুর্ভোগ সেই সমস্ত মানুষের। আল্লাহ এখানে কঠিন হুঁশিয়ারি দিয়ে এই সমস্ত মানুষকে বলছেন পবিত্র কোরআনে সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, আল্লাহ বলছেন সেই সমস্ত মানুষের কপালে কঠিন দুর্ভোগ যারা নিজের হাতে কিতাব রচনা করে এবং মানুষকে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই সমস্ত মানুষ যেটা করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তারা যা উপার্জন করেছে তাদের জন্য রয়েছে শাস্তি। তাহলে আমরা বুঝলাম যে যখন মানুষ উন্নততর হয় কিন্তু কিতাবগুলো আগের মতোই পড়ে থাকে, তখন এই কিতাবগুলো যুগের সাথে তাল মেলানোর জন্য মানুষ কিতাবের মধ্যে পরিবর্তন সাধন করে, কিতাবগুলো বিকৃত করে ফেলে। তখনই আল্লাহ নতুন কিতাব আর নতুন ইনস্ট্রাকশন ম্যানুয়াল অথবা নতুন নবী দিয়ে জায়গাটা পূরণ করে দেন। এটাই হচ্ছে মূল সিস্টেম। এখন কথা হচ্ছে এই কিতাব আপডেট করার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাবগুলো আপডেট করছেন যুগে যুগে, এই আপডেট করার সাথে এত ধর্ম সৃষ্টি হওয়ার কারণ কি? হ্যাঁ, এটার সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। এটা আমি বলছি একটু পরে। এর আগে আরেকটা কনসেপ্ট আমরা দিই যে মানুষ যখন আল্লাহর পাঠানো কিতাবগুলো বিকৃত করছে, যদি এখন পবিত্র কোরআনে কেউ একটা অক্ষর পর্যন্ত, একটা নোক্তা, জাস্ট একটা অক্ষর যদি কোরআনের মধ্যে কোথাও কেউ পরিবর্তন করে, সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ, কোরআনের হাফেজ কিন্তু সেটা ধরে ফেলবে। কোরআনের মধ্যে এক ফোঁটা পরিবর্তন আনার কোনো সিস্টেম নেই। কিন্তু সেই সময়ে মানুষ যখন এই কিতাবগুলো পরিবর্তন করেছে তখন আল্লাহ কেন কিছু বললেন না? আল্লাহ কেন এগুলোর হেফাজত করলেন না? কারণ আল্লাহ ভালো করে জানতেন যে এই কিতাবগুলো বিকৃত হবে, কিন্তু আল্লাহ চাননি যে এগুলো অবিকৃত অবস্থায় থাক। কারণ কি? কারণ এরপরে আবার আপডেট ভার্সন আসবে, এটা আল্লাহ আগে থেকে জানতেন যে এরপরে আবার আপডেট ভার্সন আসবে, সুতরাং এটা বিকৃত হোক বা না থাক তাতে আল্লাহর কিছুই না। আল্লাহ এই পৃথিবীর বুকে যে ধর্মগ্রন্থটা অবিকৃত রাখতে চেয়েছেন সেটা হচ্ছে পবিত্র কোরআন, সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 19, আল্লাহ বলছেন যে পবিত্র কোরআন আমি নিজে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক। অর্থাৎ পবিত্র কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। পৃথিবীর অন্য কোনো কিতাব, এর আগে যত কিতাবগুলো এসেছে তার একটা কিতাবও আল্লাহ নিজে সংরক্ষণ করার দায়িত্ব নেননি, একমাত্র পবিত্র কোরআন বাদে। আর আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে কোরআনের মধ্যে একটা ভুল যদি কেউ করে, একটা অক্ষরকেও পরিবর্তন করতে চায়, আল্লাহ সাথে সাথে সেটা পাকড়াও করবেন তার হাফেজদের দ্বারা। তাই সেই সময় কিতাব বিকৃত করেছে মানুষ এবং আপডেট নবী এসেছে। এখন কথা হচ্ছে এত ধর্মমত সৃষ্টি হলো কোন জায়গা থেকে? দেখেন, যখন বনি ইসরায়েলের কাছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন নবী হিসেবে, একজন টিচার হিসেবে, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েছিলেন, সবথেকে প্রসিদ্ধ 4খানা কিতাবের একটা, সেটা হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাব যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিলেন তার কওমকে সঠিক পথ দেখানোর জন্য, কিছু লোক এই তাওরাতের উপর বিশ্বাস স্থাপন করেছিল, মুসা আলাইহিস সালামকে নতুন নবী হিসেবে মেনে নিয়েছিল। এবারে যখন এই তাওরাতের কিতাব, তাওরাতের বিধিবিধানগুলো সব মানুষ মানতে থাকলো এবং যুগে যুগে তারপরেও এই কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যেও মানুষ পরিবর্তন এনেছে, তাওরাত কিতাবগুলো মানুষ বিকৃত করেছে। যখনই তাওরাত কিতাবটা বিকৃত হয়েছে তখন আল্লাহ আরও আপডেটেড নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং
ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন একটা নতুন কিতাব দ্বারা। এই কিতাবটা হচ্ছে ইনজিল। 4টা প্রসিদ্ধ কিতাবের মধ্যে একটা হচ্ছে ইনজিল। আগে ছিল তাওরাত, এবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন ইনজিল। যখন ঈসা আলাইহিস সালাম আসলেন পৃথিবীতে, তখন তিনি হচ্ছেন আগের থেকে আপডেট। তাই প্রত্যেকটা মানুষের এই সময় উচিত ছিল নতুন আপডেট গ্রহণ করা, ইনজিল হিসেবে জীবন পরিচালনা করা এবং ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানা। কিন্তু কিছু লোক আগের যে তাওরাত কিতাব পাঠিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে, সেই তাওরাত বিকৃত তাওরাত, কিছু মানুষ সেই বিকৃত তাওরাত আটকে ধরে রেখেছে এবং কিছু মানুষ নতুন ইনজিলকে মেনে নিয়েছে। এই যে তাওরাত এবং ইনজিলের অনুসারী দুইটা, ইহুদি এবং খ্রিস্টান, এই দুইটা কিন্তু আলাদা ধর্মমত সৃষ্টি হয়েছে, আলাদা ধর্মমত। আবার যখন এই ইনজিলটাও যখন বিকৃত হয়েছে, তখন আল্লাহ নতুন আপডেটেড নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সব থেকে চূড়ান্ত কিতাব এবং ফাইনাল কিতাব দ্বারা, পবিত্র কোরআন দ্বারা। দেখেন, তাওরাত, ইনজিল, কোরআন, এই যে এগুলো সিরিয়ালে আসছে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি ইনজিল যখন পৃথিবীতে আসলো, তখন সমস্ত মানুষ যদি ইনজিলকে আঁকড়ে ধরতো, সত্যকে গ্রহণ করত, তখন কিন্তু আগের ধর্মটা পুরো ভ্যানিশ হয়ে যেত। কিন্তু মানুষ সেটা করেনি। কিছু মানুষ নতুনকে মেনে নিয়েছে, কিছু মানুষ পুরাতনকে আঁকড়ে ধরে রেখেছে। এর ফলে সৃষ্টি হয়েছে দুটো আলাদা ধর্মমত এবং এই দুটো ধর্মমতের অনুসারীদের ভবিষ্যৎ প্রজন্ম, পরবর্তী প্রজন্ম একইভাবে চলে আসছে। এই যে আলাদা আলাদা যে ধর্মমতগুলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন তখনও একই ঘটনা ঘটেছে। কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং কিছু মানুষ আগের এই বিকৃত কিতাবের অনুসারী হয়েই আছে। এর ফলে 3টা আলাদা আলাদা ধর্মমত। ঠিক এই সিস্টেমটা পৃথিবীর এর আগে, ওই 10,000 15,000 বছর আগে অথবা 5,000 6,000 বছর আগে যে সমস্ত কিতাবগুলো এসেছিল, যে সমস্ত নবীগুলো এসেছিল, তাদের মধ্যেও ঠিক এই একই রকম সিস্টেম। কেউ আপডেট গ্রহণ করেছে, কেউ আগেরটা ধরে রেখেছে। এইভাবে আলাদা আলাদা ধর্মমত সৃষ্টি হতে হতে প্রায় 4,500-এরও বেশি ধর্মমত সৃষ্টি হয়ে গেছে। কিছু ধর্মমত সৃষ্টি হতে একটু আলাদা ধরনের ব্যতিক্রম ধর্মী কিছু ব্যাপার আছে, যেগুলো না আমি এখন বলছি না, পরে একদিন বলা যাবে। তাই আমাদের সকলেরই উচিত, পৃথিবীতে এখন যেই বসবাস করুক, হোক তার বাসা বাংলাদেশ, আমেরিকা, ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, যেখানেই হোক না কেন, তাকে অনুসরণ করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনকে। যদি এখন কেউ আপডেট গ্রহণ না করে, তাহলে বিচার দিবসে সেই সমস্ত মানুষগুলি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাই আমাদের কাজ আমরা দাওয়াত পৌঁছানো, সত্যটাকে আমরা প্রচার করে দিচ্ছি, আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছি, কিন্তু আমাদের কোনো অধিকার নেই আপনাকে জোর জবরদস্তি করে ইসলাম ধর্মে গ্রহণ করানো, কোনো ক্ষমতা নেই। আল্লাহ সম্পূর্ণ এটা হারাম ঘোষণা করেছেন। তাই আমাদের কাজ শুধুমাত্র দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা শুধুমাত্র সত্যটাকে প্রচার করছি, গ্রহণ করা না করা আপনার ব্যাপার। তবে গ্রহণ করার আগে অবশ্যই 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 যাচাই করে নেবেন। আর এখানে একটি উল্লেখ করা বিষয় হচ্ছে, পৃথিবীর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী, তাদের প্রত্যেককে আল্লাহ পাঠিয়েছিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। এক এক সম্প্রদায়ের জন্য এক এক নবী, এক এক সম্প্রদায়ের জন্য এক এক নবী। এখানে এই নবী, ওখানে ওই নবী। যখনই এই নবীদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, যখন সময়সীমা অতিক্রম করেছে, তখন আবার নতুন নবী। এইভাবে যুগে যুগে অনেক নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। এবং বলে রাখা ভালো যে কোনো নবী কিন্তু পুরো পৃথিবীর জন্য আসেননি। কোনো নবী পুরো পৃথিবীর মানুষের জন্য আসেননি, একমাত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই পৃথিবীর বুকে একমাত্র নবী যিনি প্রেরিত হয়েছেন পুরো পৃথিবীর মানুষের জন্য, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য না, কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, একেবারে পুরো পৃথিবীর মানুষের জন্য। এবং কিয়ামতের আগ পর্যন্ত একজন নবী এসেছেন, তিনি হচ্ছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ এই ব্যাপারে পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107 এবং আরও আছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28। এই দুইটা আয়াত স্পষ্টভাবে ঘোষণা করছে যে আল্লাহ বলছেন, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রেরণ করেছি পুরো মানব জাতির জন্য, কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা নির্দিষ্ট সময়ের জন্য না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বুঝতে পারছেন যে পৃথিবীতে কেন এত ধর্মমত এবং পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম কোনটা। যদি আপনি আমার চ্যানেল নতুন হন, অন্যান্য ভিডিওগুলো দেখুন। এবং আমি বর্তমানে খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, যে ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং নিচের কমেন্ট সেকশনে চলে যান, প্রথম কমেন্টে প্রোভাইড করা থাকবে। সেগুলো দেখুন, ইনশাআল্লাহ ধর্মের বেসিকগুলো জানতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।